হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে আবারও আপনাদের সবচাইতে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আপনারা যারা ত্রিপুরার নাগরিক আছেন, যারা আমাদের ভিডিও দেখেন বা প্রথমবার দেখছেন, আপনাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে এসেছি, যেটা আপনাদের সবার জেনে রাখা জরুরি। আপনারা যারা জনসাধারণ আছেন, আপনারা যারা ভোট দেন বা আপনারা যারা প্রথমবার ভোট দেবেন, সবার জন্য গুরুত্বপূর্ণ আপডেট, যেটা আমরা কিছুদিন আগেও বলেছিলাম কি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যেটাকে শর্ট ফর্মে এসআইআরও বলা হয়। যেই এক্সারসাইজটা বা যেই মানে একটা মানে কি বলবো, একটা প্রোগ্রাম যেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নিয়েছে পুরো ভোটার লিস্টটাকে রিচেক করে মডিফাই করার জন্য, যাতে ট্রান্সপারেন্সি বজায় থাকে। যেহেতু নভেম্বর মাস 2025-এ বিহারে অ্যাসেম্বলি ইলেকশন আছে, তার জন্য বিহার দিয়ে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কাজকর্ম কিন্তু ভারতবর্ষে সবচেয়ে প্রথমবার 2025-এ কিন্তু শুরু করেছে ভারতের যে নির্বাচন কমিশন বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। বিহারের সেই লিস্ট কিন্তু অলমোস্ট তৈরি। এখন সুপ্রিম কোর্টেও কেস হয়েছে, সুপ্রিম কোর্ট বেশ কিছু সময়ে সময়ে ভালো ভালো কিছু জাজমেন্ট দিয়েছে। তারপর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে নির্দেশও দেওয়া হয়েছিল যে 65 লক্ষ ভোটারের নাম ভোটার তালিকার যে ড্রাফট লিস্টটা বেরিয়েছে সেখান থেকে যে বাদ গেছে, মানে ওনাদের নাম যাতে প্রকাশ করা হয়, কেন কোন ডকুমেন্ট মিসিং এর জন্য ওনাদের নাম লিস্ট থেকে বাদ গেল, সেটাও যাতে পাবলিক করে দেওয়া হয়। তারপরে কিন্তু বিহার ইলেকশন কমিশন প্লাস ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ওয়েবসাইটে কিন্তু নাম সার্চ করার ইজি ওয়েতে যাতে সবাই সার্চ করতে পারে, আর কেন বাদ গেল সেই ডকুমেন্টসগুলো যাতে বিফোর দ্য ডেডলাইন সাবমিট করতে পারে, তার কিন্তু ফেসিলিটি শুরু করেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এখন বিহারের প্রসেস এতদিন ধরে চলছে, এখন অলমোস্ট কমপ্লিট, ফাইনাল লিস্ট বেরিয়ে যাবে। এখন আগামী দিনে ত্রিপুরায় হবে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। আপনারা যারা আগামী দিনে ভোট দেবেন 2028-এ ইলেকশনে, অ্যাসেম্বলি ইলেকশনে, এই ভোটের আগেই ত্রিপুরাতে একটা মেগা এক্সারসাইজ হয়ে যাবে, একটা বড় লেভেলের একটা কি বলবো, এখানে একটা প্রোগ্রাম হবে, যেটা ত্রিপুরার যে নির্বাচন কমিশন বা দপ্তর, ওনাদের সহযোগিতা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া প্রত্যেকটা মানুষের 42 লক্ষ অলমোস্ট পপুলেশন, যেটা 2020-তে একটা সেন্সাস করা হয়েছিল, আনঅফিসিয়াল ডেটা। সো এই ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যতজন নাগরিক আছে সবার বাড়িতে গিয়ে গিয়ে এই ভোটার লিস্ট তালিকা সংশোধনের কাজ শুরু করবে বিএলও, বুথ লেভেল অফিসার্সরা, যাদেরকে এখন ট্রেনিং কিন্তু দেওয়া হচ্ছে ত্রিপুরার নির্বাচন দপ্তরের আন্ডারে। ওনাদের নির্দেশেই কিন্তু ট্রেনিং কিন্তু দেওয়া হচ্ছে। সবাই আপনারা ভালো করে জেনে রাখুন কি করে হবে আর আপনাদের কি কি ডকুমেন্টস রেডি রাখতে হবে, কারণ আজকের একটা লিডিং বেঙ্গলি নিউজ পেপারেও ত্রিপুরায় যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুরু হবে সেটার ব্যাপারে আপডেটটা উঠেছে। কিছুদিন আগেও আমরা একটা কাগজ দেখেছিলাম যেখানে বলা হয়েছে বিএলওদের ট্রেনিং দেওয়ানোর কিন্তু ব্যবস্থা করা হচ্ছে। তার জন্য আপনারা রেডি হয়ে যান। ত্রিপুরায় ভোটার লিস্ট সংশোধনের কাজ অনেক দিন পরে একটা মেগা এক্সারসাইজ কিন্তু ফাইনালি শুরু হতে যাচ্ছে। কিভাবে হবে, আপনাদের কি কি করতে হবে, কি কি ডকুমেন্টস আপনাদের জমা দিতে হবে যাতে আপনাদের নামটা ভোটার লিস্ট থেকে বাদ না যায়, সব কিছু আমরা বলবো। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এক্সারসাইজ ইন ত্রিপুরা নিয়ে আমরা যতটুকু কম সময়ে পসিবল আপনাদের পুরো জিনিসটা কিন্তু বলে দেবো। সুপার ইম্পর্টেন্ট ভিডিও। আপনারা কিন্তু ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে ত্রিপুরার প্রত্যেকটা নাগরিককে আমাদের এই ভিডিও দেখে গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা জেনে নেওয়ার আপনারা সুযোগ করে দেবেন। আর যারা আপনারা ফার্স্ট টাইম দেখছেন আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই আপনারা ক্লিক করে রাখতে ভুলবেন না। এইভাবেই ত্রিপুরা রিলেটেড সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স, এডুকেশনাল আপডেট, চাকরির প্রস্তুতি করার জন্য ফ্রি ক্লাসেস, নোটস, কর্মচারী ও পেনশনারদের আপডেট, সব কিছু একটা প্ল্যাটফর্মে আপনারা কিন্তু অন টাইম পেয়ে যাবেন। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে?
আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে তোমরা যারা চাকরি প্রত্যাশীরা আমাদের ভিডিও দেখছো, আপকামিং দিনে বিভিন্ন ত্রিপুরা সরকারি চাকরির লিখিত পরীক্ষায় তোমরা বসবে, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে বিভিন্ন ত্রিপুরার আসন্ন সরকারি চাকরি লিখিত পরীক্ষার প্রিপারেশনের জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সানেই ফুল সিলেবাস কমপ্লিট নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, একদম আপডেটেড নোটস, যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষার নোটস আছে, যেমন টিআরবিটি সোশিয়াল সায়েন্স বা আর্টসের, এসটিজিটি আর্টসের হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স আর জিওগ্রাফির ফুল নোটস। তাছাড়া আছে টিপিএসসির দ্বারা পরিচালনা করা হবে আসন্ন পরীক্ষাগুলোর নোট, যেমন কম্বাইন 4, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, প্রিলিমস ও মেইনস, ত্রিপুরা হাইকোর্টের এলডিসিপিএ, গ্রুপ ডি ড্রাইভার, ডিআরডব্লিউ পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, ওয়ার্ড সেক্রেটারি নিয়োগ বিভিন্ন মিউনিসিপ্যাল কাউন্সিল ও নগর পঞ্চায়েতে, সেটা লিখিত পরীক্ষার নোটস, জেআরবিটি 2, গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ, সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, টিআরএলএম, টিএসআর, ইন্টেলিজেন্স ব্যুরো, এসএসসি, আরআরবি সহ বিভিন্ন ত্রিপুরার আসন্ন পরীক্ষার জন্য জোর কদমে প্রস্তুতি নিতে এক্ষুনি তোমরা ফেস্টিভ অফার আমাদের এখন চালু আছে, অ্যাট্রাকটিভ ডিসকাউন্ট অফারে আমাদের থেকে সবগুলো নোটস নিয়ে তোমরা কিন্তু প্রস্তুতিটা কিন্তু একদম ফুল সুইংয়ে কিন্তু শুরু করে নিতে পারো। কিভাবে আমাদের সাথে যোগাযোগ করবে নোটস নিতে, রেখে রাখো আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা 6033157164। এই নাম্বারে তোমরা কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। আবার বলে দিচ্ছি 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। আমরা একটা জিনিস বলে দেই, দেখুন অলরেডি আমরা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে অনেক ভিডিও বানিয়েছি। এটা বেসিক্যালি কি, বহুদিন ধরে ভোটার তালিকাতে সংশোধন করা হচ্ছিল না, যেহেতু রেপিড আরবানাইজেশন হয়েছে, এক জায়গা থেকে মানুষ আরেক জায়গায় এসছে, তার জন্য ভোট দানের যে প্রক্রিয়াটা পুরোটা যাতে স্বচ্ছ হয়, ট্রান্সপারেন্ট হয়, তার জন্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এই মেগা এক্সারসাইজটা অল থ্রু আউট ইন্ডিয়া করবে, প্রত্যেকটা রাজ্যে করবে। যেই রাজ্যে আগে ইলেকশন সেখানে হবে আগে এসআইআর, মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, ঠিক আছে, যাতে করে ভোটার লিস্টটা যাতে পুরো ট্রান্সপারেন্ট হয়, ইলেকশন প্রসেসটা যাতে স্মুথ হয়, আর ফেক ভোটারসদেরকে যাতে লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়া যায়। যেই ডকুমেন্টসগুলো 11টা কি 12টা ডকুমেন্টস সুপ্রিম কোর্টের অর্ডারে আধার কার্ডও অ্যাজ এ ডকুমেন্ট হিসেবে অ্যাড করা হয়েছে, এই 12টা ডকুমেন্টসে যারা একটাও জমা করতে পারবে না তাদেরকে বলা হবে যে দে আর ফেক ভোটার্স, ঠিক আছে। বেসিক্যালি এই এক্সারসাইজটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া করছে, যেই রোহিঙ্গা যেই মাইগ্রেন্টস আছে বা ইমিগ্রেন্টস আছে বা বাংলাদেশি যারা ইলিগালি ইন্ডিয়ায় থাকছে, এদেরকে যাতে ভোটার লিস্টে এদের নাম যাতে এদের ভোটার লিস্টে প্রেজেন্সে যাতে পুরো ইলেকশন প্রক্রিয়াটা যাতে ফেক না হয়ে যায়, ঠিক আছে। ট্রান্সপারেন্সি এনশিওর করার জন্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কিন্তু এই মেগা এক্সারসাইজটা নিয়েছে, ঠিক আছে। অলরেডি বিহারে অনেক দিন ধরে কাজ চলছে, ঠিক আছে, বিহারে অলরেডি কাজ শেষ, সুপ্রিম কোর্টেও কেস হয়েছে, টাইম টু টাইম সুপ্রিম কোর্ট অনেকগুলো জাজমেন্ট দিয়েছে। তারপর এখন নেক্সট 2026-এ ইলেকশন আছে আসাম, কেরালা, তামিলনাড়ু, পন্ডিচেরি ও ওয়েস্ট বেঙ্গলে। তারপর সবচেয়ে প্রথম এই রাজ্যগুলোতে এসআইআর প্রক্রিয়া শুরু করবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। 2026-এর যেই স্টেটে ইলেকশন আছে সেই ইলেকশনের আগে যেভাবেই হোক ভোটার তালিকাগুলোকে সংশোধন করা হবে, ঠিক আছে। ইতিমধ্যেই আমরা বলে দিই, ত্রিপুরা রাজ্যের নির্বাচন যে দপ্তর ওনারাও কিন্তু চূড়ান্ত প্রস্তুতি নিয়ে নিয়েছে, অলরেডি ওয়েবসাইটও আছে যেখানে ওনারা আগে থেকেই ওয়েবসাইটটা বানিয়ে রেখেছে বাই কনসাল্টিং উইথ ডাইরেক্টরেট অফ ইনফরমেশন টেকনোলজি, যাতে এসআইআর এর লিস্ট পাবলিশ হলে, ড্রাফট লিস্ট পাবলিশ হলে মানুষের যাতে কোনো অসুবিধা না হয়, ওয়েবসাইটে গিয়েই যাতে সেখান থেকেই যাতে ওনারা মিসিং ডকুমেন্টস আপলোড করতে পারে। আবার সুপ্রিম কোর্টের অর্ডারে এমনও প্রভিশন আনা হয়েছে যাতে সাময়িক সময়টির জন্য রাজ্যের বাইরে যারা অবস্থান করছে ওয়েবসাইটের মাধ্যমেই যাতে এসআইআর এর যে এনুমারেশন ফর্ম আছে, এটাকে বলে কি ফর্ম নাম্বার 6, ফর্ম 6টা ফিল আপ করে যাতে অনলাইনেই জমা দিতে পারে, ওনাদের নামও যাতে ভোটার লিস্ট থেকে যাতে বাদ না যায়, ঠিক আছে। তার জন্য ত্রিপুরার নাগরিকেরা আপনারা সব তৈরি হয়ে যান। দেখে রাখুন আজকে দৈনিক সংবাদ নিউজ পেপারের ফ্রন্ট পেজে উঠেছে ম্যাপিং শুরু হচ্ছে রাজ্যেও। ত্রিপুরা
ত্রিপুরায় এসআইআর এর প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এই মর্মে বিএলওদের প্রয়োজনীয় নির্দেশ জারি করা হচ্ছে। দিল্লিতে নির্বাচন কমিশন প্রতিটি রাজ্যের সিইওদের সাথে বৈঠক করে দেশ জুড়ে এসআইআর করার তোড়জোড় শুরু করেছে। সম্প্রতি রাজ্যের সিইও রাজ্যে ফিরে এসে প্রতিটি জেলার নির্বাচনী আধিকারিক এবং রিটার্নিং অফিসারদের সাথে বৈঠক করেন এবং এসআইআর এর প্রক্রিয়া চালু করার উপর জোর দেন। এই মর্মে এবার বিএলওদের প্রয়োজনীয় নির্দেশ জারি করা হয়েছে। এসআইআর এর প্রাথমিক ধাপ হিসেবে বিএলওরা 2005 সালের ভোটার তালিকার সাথে 2025-এর ভোটার তালিকা মিলিয়ে দেখবেন। একে বলা হচ্ছে ম্যাপিং। এসআইআর এর প্রাথমিক ধাপ হিসেবে এই ম্যাপিং শুরু করার উদ্যোগ শুরু হবে গোটা রাজ্যে আগামী 2-1 দিনের মধ্যে। এই মর্মে বিএলওদের ট্রেনিং শুরু হচ্ছে আগামীকাল থেকে। এই ভোটার তালিকা ম্যাপিংয়েও বিএলওরা আগে দেখবেন 2005-এর তালিকা থেকে 2025-এর তালিকায় কোন কোন কোনো ভোটার বাদ আছে কিনা, কোনো মৃত ভোটার আছেন কিনা, ইত্যাদি ইত্যাদি। প্রাথমিকভাবে এই কাজগুলো এসআইআর এর প্রাথমিক প্রক্রিয়াগুলো কিছুটা সেরে নিতে চাইছে নির্বাচন দপ্তর। এরপর পুজো শেষ হতেই এসআইআর এর পুরো দমে কাজ শুরু হতে চলেছে রাজ্যে। ইতিমধ্যেই বিহারে দেশের মধ্যে প্রথম এসআইআর চলছে। এই এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। ইতিমধ্যেই কয়েক দফা শুনানিও হয়ে গেছে সুপ্রিম কোর্টে। বিরোধীরা অভিযোগ করেছে এসআইআর এর যেভাবে শুধু ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে তা নিয়ে সন্দেহ থেকে যাচ্ছে। তাই বিরোধীদের তরফে বলা হচ্ছে কোনো বদ উদ্দেশ্য লুকিয়ে রয়েছে এসআইআর এর পিছনে। এটাই উঠেছে আজকের দৈনিক সংবাদ নামক রেপিউটেড বেঙ্গলি নিউজ পেপারের ফ্রন্ট পেজে। ত্রিপুরার নির্বাচন কমিশন 2-1 দিনের মধ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করছে। 2005-এর যাদের ভোটার লিস্টে আপনাদের নাম ছিল ওনাদের সাথে 2025-এর লিস্টটা মিলিয়ে দেখবেন। এইভাবে এটাই হচ্ছে ধাপে ধাপে একটা একটা করে কাজ এগিয়ে রাখবে। তারপর 2026 আস্তে আস্তে আপনাদের প্রত্যেকের বাড়িতে আসবে বিএলও, বুথ লেভেল অফিসার, যিনাদেরকে এখন ট্রেনিং দেওয়া হচ্ছে ত্রিপুরার বিভিন্ন জায়গায়। ওনারা এসে কি করবেন, ওনাদেরকে আপনাদের ফর্ম ফিল আপ করে দিতে হবে। এই ফর্মটা ওনারা প্রত্যেকটা ভোটারকে 2 কপি করে দেবেন। ফর্মটা ওনারাই নিয়ে আসবেন। ফর্মটার নাম হচ্ছে এনিউমারেশন ফর্ম বা ফর্ম নাম্বার 6। সেটা ফিল আপ করবেন, ফটো লাগাবেন, সমস্ত ডিটেলস দিয়ে যে কোনো 11টার মধ্যে একটা ডকুমেন্ট আপনাদের জেরক্স করে সেখানে দেখালেই আপনারা ওনাদেরকে সেটা ফেরত দিয়ে দেবেন। টাইম লাইনের মধ্যে ফিল আপ করে ফর্মটা আপনারা জমা দেবেন, আপনাদের নাম উঠে যাবে। যদি কোনো ডকুমেন্টস আপনারা জমা না দেন বা বিএলওর কাছে ফর্মটাই না দেন, আপনাদের কিন্তু ভোটার তালিকা থেকে কিন্তু নাম কিন্তু বাদ হয়ে যেতে পারে চিরতর। ঠিক আছে, চিরতর। মিসিং ডকুমেন্টস থাকলে সময়ও দেওয়া হবে। কোনো অবজেকশন যদি কেউ থাকে, যে না, কেউ যদি মনে করে যে ড্রাফট লিস্ট থেকে এদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে কিন্তু বাদ দেওয়া উচিত হয়নি, তাহলেও মিসিং ডকুমেন্টস আপলোড করার কিন্তু সময় দেবে ইলেকশন কমিশন। ঠিক আছে। সো কি কি ডকুমেন্ট, যেমন আইডেন্টিটি কার্ড বা পেনশন পেমেন্ট অর্ডারও দিতে পারেন, আপনার চাকরির বার্থ সার্টিফিকেটও দিতে পারেন, পাসপোর্টও দিতে পারেন, মাধ্যমিক পাশের সার্টিফিকেট বা এডমিট কার্ডও দিতে পারেন। ত্রিপুরার যে পিআরটিসি আছে, পার্মানেন্ট রেসিডেন্টস অফ ত্রিপুরা সার্টিফিকেট, সেটাকেও আপনারা কিন্তু ইউজ করতে পারেন। বনাধিকার সার্টিফিকেট, ফরেস্ট রাইট সার্টিফিকেট দিলেও হবে। এসটি এসসি বা ওবিসি যে কাস্ট সার্টিফিকেট সেটা দিলেও হবে। বাড়ির যে জায়গা বা দলিল সেটা দিলেও হবে। আধার কার্ড, যে কোনো একটা ফর্মটার সাথে ফিল আপ করে ফটো লাগিয়ে যে কোনো একটা ডকুমেন্টস আপনারা বিএলও যে ফর্মটা দেবে সেটা ফিল আপ করে বিএলওকে একটা কপি ফিল আপ করে জমা দেবেন, আরেকটা কপিও ফিল আপ করবেন। সেটাতে বিএলও রিসিপ্ট সিল দিয়ে আপনাকে দিয়ে চলে যাবে। এটা প্রমাণ যে আপনি ফর্মটা বিএলওর কাছে দিয়েছেন। বাস, আর কিছু আপনাদের কিন্তু করতে হবে না। ত্রিপুরার নাগরিকেরা আপনারা তৈরি হয়ে যান। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে রাজ্যে। 1-2 দিনের মধ্যে নির্বাচন কমিশন কিন্তু যাবতীয় প্রস্তুতি কিন্তু নিয়ে নিয়েছে। ঠিক আছে। সো আপনারা দেখে রাখুন, বিহারের জন্য যখন সুপ্রিম কোর্ট নির্দেশ দিল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে যে আপনারা পুরো জিনিসটা পাবলিক করুন, কারণ ড্রাফট ভোটার লিস্ট যখন পাবলিশ করা হয়েছিল বিহারে, তখন দেখা গেছে 65 লাখ ভোটারের নাম বাদ গেছিল। তারপরেই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে এমন একটা কিছু বানাও যাতে সবাই ঘরে বসে দেখতে পারে, নাম টাইপ করে করে সবাই যাতে বের করতে পারে। যদি কেউ নাম বাদ গিয়ে থাকে, অনলাইনেই যাতে রিকোয়ার্ড ডকুমেন্টস সাবমিট করে ফর্মটা ফিল আপ করে নাম যাতে সবাই যাতে তুলতে পারে। ঠিক আছে, এইভাবেই একটা কিন্তু ওয়েবসাইট বানিয়েছে ত্রিপুরা ইলেকশন কমিশন। ঠিক আছে, এই যে চিফ ইলেকটোরাল অফিসার ত্রিপুরা ইলেকটোরাল পোর্টাল
ঠিক আছে, এখন এখানে অপশন নেই, কিন্তু পরে অপশনটা কিন্তু চলে আসবে। এখানে দুটো অপশন আছে, ডাউনলোড ইলেকটোরাল রোল। ইলেকটোরাল রোল মানে হচ্ছে ভোটার লিস্ট, ঠিক আছে। সার্চ ইলেক্টর, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের সময় এমন ওয়েবসাইটই একটা বানানো হবে যখন ড্রাফট ভোটার লিস্টটা যখন পাবলিশ করা হবে, ঠিক আছে। বিএলওরা তারপর করবেন, আপনাদের আর জানার কিছু দরকার নেই, আপনারা শুধু বিএলওদের কাছে ফর্মগুলো দিয়ে দেবেন, ঠিক আছে। বিএলও আপনাদের বাড়ি বাড়ি ফর্ম 6 নিয়ে যাবে, ফর্ম 6 বলা হয় বা এনুমারেশন ফর্ম, দুটো কপি সময়সীমা দিয়ে দেবে আপনাদেরকে। এই একটা কপি, দুটো কপি আপনারা ফিল আপ করবেন, কিন্তু একটা কপির সাথে সমস্ত ডকুমেন্টস দিয়ে বিএলওকে দিয়ে দেবেন। আর আরেকটা ফর্ম যে ফিল আপ করেছেন সেটার মধ্যে রিসিপ্ট সিল দিয়ে বিএলওরা সেই ফর্মটা নিয়ে চলে যাবে, ঠিক আছে। আর এখানে অলরেডি ম্যাপিং যেই প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে 1-2 দিনের মধ্যে, যেটা নিউজ পেপারে উঠেছে, সেখানে এনশিওর করা হবে মানে প্রত্যেকটা পোলিং প্লেসে যাতে 1200-র ওপরে ভোটার যাতে না হয় একটা পোলিং স্টেশনে। যদি একটা পোলিং স্টেশনে 1200-র ওপরে ভোটার হয় তাহলে একটাকে দুটোতে কনভার্ট করে দেওয়া হবে। আর কোনো যে কনস্টিটিউয়েন্সি আছে সেটা যাতে অন্য আরেকটা কনস্টিটিউয়েন্সির এরিয়ার সাথে যাতে ওভারল্যাপ না করে, এগুলো সব ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া করবে, ঠিক আছে। আর মনে রাখবেন, আপনারা যখন জমা দেবেন, অনেকেই থাকবেন এমন জমা দেবে না, সো ওনাদের জন্য আবারও টাইম দেওয়া হবে। একটা ড্রাফট, একটা প্রভিশনাল ভোটার লিস্ট একটা বের করবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ওনারা ত্রিপুরা ইলেকশন, স্টেট ইলেকশন কমিশনের সহযোগিতায় এটা ওয়েবসাইটেও দিয়ে দেওয়া হবে। আপনাদের যদি কেউ নাম বাদ গিয়ে থাকে তাহলে সেই অবজেকশন আপনারা করতে পারবেন রিকোয়ার্ড ডকুমেন্ট সাবমিট করে, ঠিক আছে। তারপর টাইম লিমিটের পর ইলেকশন কমিশন, ত্রিপুরা স্টেট ইলেকশন কমিশন আর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া মিলে সিদ্ধান্ত নিয়ে ফাইনাল ভোটার লিস্ট কিন্তু পাবলিশ করে দেবেন। তারপর কিন্তু আর কোনো অবজেকশন কিন্তু সেখানে কিন্তু ফাইল করা যাবে না, ঠিক আছে। সো আপনারা তৈরি হয়ে যান, আপনাদের বাড়িতে বাড়িতে বিএলওরা আসবেন, বিএলওদের ট্রেনিং চলছে এখন, ঠিক আছে। কিছুদিন আগে আমরা একটা কাগজ দেখেছিলাম বিএলওদের ট্রেনিংয়ের জন্য কোনো একটা জায়গায় ওনাদেরকে ট্রেনিংয়ের জন্য ডাকা হয়েছে, ঠিক আছে। সবাইকে ট্রেনিং দেওয়া হচ্ছে। আর আপনাদেরকে সহযোগিতা করার জন্য বিহারের মধ্যেও যেমন সুপ্রিম কোর্ট বলেছিল, যে অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া বলেছিল যে সমস্ত পলিটিক্যাল পার্টিস, সোশ্যাল অর্গানাইজেশন, এনজিওর মেম্বারসদের বলেছিল পাবলিককে যাতে হেল্প করা হয়, ত্রিপুরাতেও কিন্তু সেই হেল্পটা কিন্তু করা হবে। আপনারা সবাই তৈরি হয়ে যান, আপনাদের কোনোখানে যেতে হবে না, আপনাদের বাড়িতে আসবে বিএলও বা কোনো একটা জায়গায় বলবে এই এলাকার যতজন আছেন আপনারা আসুন, আপনারা এসে এই ফর্মটা নিয়ে যান, এতদিনের মধ্যে আমি এত তারিখ আবার আসবো, আপনারা এই ফর্মটা জমা দেবেন আমাদের কাছে, ঠিক আছে। সো আপনারা তৈরি হয়ে যান। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন কিসের? ভোটার লিস্টের বা ইলেকটোরাল রেজিস্টার বা ইলেকটোরাল রোলও কিন্তু বলা হয়, ঠিক আছে। যাতে করে ভোটারদের যে পরিচয়পত্র, আইডেন্টিটি, সেটা যাতে ভেরিফাই করে টোটাল ইলেকশন প্রসেসটা 2028-এর ইলেকশনের আগে পুরো ট্রান্সপারেন্ট ওয়েতে যাতে ইলেকশন প্রসেসটা করা যায়, ঠিক আছে। আর রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট 1950-র আওতায় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কিন্তু ইলেকটোরাল রোল বা ভোটার লিস্ট কিন্তু প্রত্যেকবার বানায়, ঠিক আছে। আর এই এসআইআরটা হচ্ছে একটা টাইম বাউন্ড, মানে একটা নির্দিষ্ট টাইম দিয়ে দেওয়া হবে, তার মধ্যে আপনাদের ফর্মটা জমা করতে হবে, তার মধ্যে ইলেকশন, ত্রিপুরা স্টেট ইলেকশন কমিশনের যে ড্রাফট লিস্ট বের করতে হবে, একটা সময় দিয়ে দেওয়া হবে, তার মধ্যেই ফাইনাল লিস্ট বের করতে হবে। একদম মানে এখানে আনলিমিটেড টাইম কিন্তু দেওয়া হবে না, ঠিক আছে। মেইন এখানে পয়েন্ট অফ কন্ট্যাক্ট হচ্ছে বুথ লেভেল অফিসার্স বা বিএলও, ঠিক আছে, যিনারা আপডেট করবেন ও কারেকশন করবেন ভোটার লিস্টটা, ঠিক আছে। তো আপনারা ডকুমেন্টসগুলো রেডি রাখবেন, যেগুলো আমরা বলেছি, যে কোনো একটা ডকুমেন্ট রেডি রাখলেই কিন্তু হবে, ঠিক আছে। আপনারা তৈরি হয়ে যান, এই সংক্রান্ত কোনো আপডেট এলে আমরা সবার প্রথম আপনাদের কিন্তু জানিয়ে দেবো, ঠিক আছে। আপনারা কিন্তু প্লিজ এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবেন। ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যতজন নাগরিক আছে সবাই যাতে আমাদের এই ভিডিও দেখে আগের থেকেই যাতে প্রস্তুতি নিয়ে রাখতে পারে, যাতে এদেরও যাতে নাম আপডেশন বা কারেকশনের প্রসেসটা যাতে এদেরও যাতে সোজা হয়ে যায়। ডকুমেন্ট সব রেডি রাখলে, সব কিছু জানা থাকলে আপনাদেরও সুবিধা, তার জন্যই কিন্তু আমরা এই ভিডিওটা বানিয়েছি, ঠিক আছে। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। আর তোমরা যারা চাকরি প্রত্যাশী আমাদের ভিডিও দেখছো, ত্রিপুরার বিভিন্ন আসন্ন পরীক্ষার জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য যদি লাগে তোমাদের বিভিন্ন আসন্ন সরকারি চাকরি লিখিত পরীক্ষার ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, দেন তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। ত্রিপুরার এভাবেই সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলুন সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই, and have a nice day.